টপ নিউজ 10 শুরুতে একটা গুরুত্বপূর্ণ খবর দিই। পিছবে ভোটার তালিকা প্রকাশ, আজ চূড়ান্ত গাইডলাইন প্রকাশ কমিশনের। সুপ্রিম নির্দেশে পিছিয়ে যেতে পারে চূড়ান্ত ভোটার লিস্ট। 7ই ফেব্রুয়ারি হিয়ারিং এর শেষ দিন। 7ই ফেব্রুয়ারির সময়সীমা বাড়াতে পারে নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশের জেরে বাড়তে পারে ডেডলাইন। পিছবে ভোটার তালিকা প্রকাশ, আজ চূড়ান্ত গাইডলাইন প্রকাশ নির্বাচন কমিশনের। সুপ্রিম নির্দেশে পিছিয়ে যেতে পারে চূড়ান্ত ভোটার লিস্ট। 7ই ফেব্রুয়ারি হিয়ারিং এর শেষ দিন। 7ই ফেব্রুয়ারির সময়সীমা বাড়াতে পারে কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশের জেরেই বাড়তে পারে ডেডলাইন। যদিও এখনো কমিশনের তরফ থেকে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি, তবে আজই চূড়ান্ত গাইডলাইন প্রকাশ করবে নির্বাচন কমিশন। এসআইআর শুনানিতে এবার ডিএনএ টেস্টের দাবি। মালদার হরিশ্চন্দ্রপুরে দাদুরের কবরের মাটি নিয়ে শুনানিতে হাজির তার নাতি। দাদুর কবরের মাটি নিয়ে বারবার দাদা হয়রানি করছে, হয়রানি বলে এইরকম তো চেক হচ্ছে না, আমার দাদুর ডিএনএটা চেক করা হোক। মালদার হরিশ্চন্দ্রপুরের ওয়ারি দৌলতপুর এলাকার বাসিন্দা সালেক সহ তার গোটা পরিবারকে শুনানির নোটিশ পাঠায় কমিশন। হরিশ্চন্দ্রপুর 1 ব্লকে শুনানি কেন্দ্রে তারা হাজির হন। সালেকের অভিযোগ, বিভিন্ন নথি জমা দিলেও তাদের হয়রানি করা হয়। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন সবাই। সালেকের দাবি, তারা ভারতের নাগরিক, একাধিক নথি দেওয়ার পরেও তাদের হয়রান করা হচ্ছে। তাই নাগরিকত্বের প্রমাণ দিতে দাদুর কবরের মাটি নিয়ে সোমবার শুনানি কেন্দ্রে যান নাতি। বংশ পরিচয় যাচাইয়ে তিনি ডিএনএ টেস্টের দাবি করেন। দাদুর কবরের মাটি নিয়ে বারবার দাদা হয়রানি করছে, হয়রানি বলে এইরকম তো চেক হচ্ছে না, আমার দাদুর ডিএনএটা চেক করা হোক। আমার দাদু বাংলাদেশি না এখানে ইন্ডিয়ার আছে না পাকিস্তানের আছে, এই কবরের মাটিটা চেক করলে তো বোঝানো যাবে তো কোথাকার আছে ওর দাদু। বারবার নোটিশ আসছে, কিছু বলছে না, এরা রিসিভও দিচ্ছে না। কি করে বুঝবো আমার ভোটের নাম থাকবে কি থাকবে না? এটা থেকে আপনি প্রমাণ পাবে মানুষ কিভাবে আতঙ্কিত হয়েছে। ওর দাদুর মাটির কবরের নিয়ে আসে ওর ওই যে ভারতীয়তা প্রমাণ করার জন্য। ভোট কিন্তু নির্বাচন কমিশন দিবে না, ভোটের সময় ভোট দিবে কারা? সাধারণ মানুষ। আর এই সাধারণ মানুষকে হয়রানি করছে, এর জবাব 2026 সাধারণ মানুষ দেবে বিজেপিকে। কোর্ট থেকে নোটিশ আসলে মানুষ কোর্টে যায় কিনা, তেমনি নোটিশ দিয়েছে, আপনি কাগজপত্র জমা দিয়ে দেন, আপনার কাজ হয়ে যাবে। এই যে মাটি নিয়ে এসে এগুলো যে করছে, অশান্তি সৃষ্টি করার একটা পরিকল্পনা হচ্ছে। ওরা যত নোংরামি করবে তত ওদের পক্ষেই ক্ষতি আছে। 2026 ভোট আছে, এই ভোটে সবাই তাকে জবাব দেবে। মালদা থেকে লিপেশ লালার সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা। হিয়ারিং হয়রানি অব্যাহত। দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে তুলকালাম পরিস্থিতি। হয়রানির অভিযোগে এসআইআর শুনানি কেন্দ্রে ভাঙচুর, রাস্তা অবরোধ, গন্ডগোলের মাঝে পড়ে আহত 2। রাজ্য পুলিশের নোডাল অফিসার ও জেলা শাসকের থেকে রিপোর্ট তলব করেছেন সিইও। সোমবারের পর মঙ্গলবার পর 2 দিন উত্তপ্ত দক্ষিণ 24 পরগনার বাসন্তী। এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগে তুলকালাম, শুনানি কেন্দ্রে তাণ্ডব, টেবিল চেয়ার ভাঙচুর, রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ। আসরে নেমে পড়েন বাসন্তী পঞ্চায়েত সমিতির সহসভাপতি। যারা উত্তেজিত হয়ে গেছে, রিসিভ দিতে হবে। আর আমাদের আধিকারিকরা বলছে আমরা কোনো রিসিভ দেওয়ার কোনো আমরা অর্ডার পাইনি। এবার সেই জায়গা দাঁড়িয়ে শুরু হয়েছে ওখান থেকে। সবাই আসলাম, আসার পর সবাইকে ঠান্ডা করলাম। বাসন্তীর বিডিও অফিস সংলগ্ন কর্মতীর্থে মঙ্গলবার শুনানি চলছিল, সেখানেই চূড়ান্ত হয়রানির অভিযোগ। যারা কাগজপত্র জমা দিচ্ছে তারা পরিষ্কার বলছে যে আমরা যে কাগজটা জমা দিচ্ছি তার জন্য আমাদের একটা রিসিভ কপি দাও, সেটা তার কোনো সদুত্তর দিচ্ছে না। রিসিভ কপি না দেওয়ার কারণে ভাঙচুর। নামটা একটু ভুল, আমাদের কর্তব্য কি যারা ছিল বেশি পরে গিয়ে অন্যজনকে সংশোধন করে নাও। সেই বেলর যারা ছিল ছুঁড়ে ফেলে দিয়েছে। ওই বেলরা যারা সরিষাকের স্টাম্প মারছিল তারাই কিছু লোক আসলে এসে বলে রিসিভ দিয়েছে না, ব্যাস।
হয়রানির অভিযোগে শুনানি কেন্দ্রে অশান্তি, শুরু হয় ব্যাপক ভাঙচুর। বাসন্তী গদখালি ও বাসন্তী ঝড়খালি রাস্তা অবরোধ করা হয়। গন্ডগোলের মাঝে পড়ে আহত হন একাধিক। অশান্তির জেরে ঘণ্টাখানেক বন্ধ থাকে শুনানি। বাসন্তীর ঘটনায় রিপোর্ট তলব করেছেন সিইও। রাজ্য পুলিশের নোডাল অফিসার ও দক্ষিণ 24 পরগনা জেলা শাসকের থেকে অশান্তির কারণ জানতে চেয়েছেন। নিউজ 18 বাংলা। একদিকে হিয়ারিং হয়রানি অব্যাহত, অপরদিকে এসআইআর শুনানির আতঙ্কে মৃত্যুর অভিযোগ সামনে আসছে। এবার মালদার চাঁচলে এবং মুর্শিদাবাদের জলঙ্গিতে মঙ্গলবারও এসআইআর শুনানিতে নানা জায়গায় হয়রানির অভিযোগ, বেশ কিছু জায়গায় হয় বিক্ষোভ। মালদার চাঁচলের বাসিন্দা জলিল আলী। মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। পরিবারের দাবি তাদের সকলকে শুনানির নোটিশ দেওয়া হয়েছে। সেই আতঙ্কে বৃদ্ধের মৃত্যু বলে দাবি। মায়ের, আমার বাবার আর আমার তিনজনের হিয়ারিং এসছে, তো বাবা ওগুলো শুনি আতঙ্কিত হয়ে গেছে, টেনশনের কারণে মৃত্যু। তাই ইলেকশনের কমিশন এরা হবে। মুর্শিদাবাদের জলঙ্গির নওদাপাড়া এখানকার বাসিন্দা আকসার শেখ। মঙ্গলবার সকালে তার হার্ট অ্যাটাক হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান। পরিবারের দাবি 27 জানুয়ারি শুনানিতে ডাকা হয়েছে, সেই আতঙ্কেই মৃত্যু। আমার ছেলে হচ্ছে 4টি, সব ছেলেকে কাগজ উল্টে পাল্টা হয়ে গেছে। সম্পূর্ণ ভাই চলে গেছে। রাত দিন 24 ঘন্টা ভাই আমার চিন্তাতেই থাকতো। হ্যাঁ, নোটিশ পাওয়ার পর থেকে এইসব ঘটনা। বীরভূমের নলহাটি পুরসভা 16 নম্বর ওয়ার্ড এখানকার বাসিন্দা শাহনাজ বেগম 152 নম্বর বুথের বিএলও। পরিবারের দাবি তিনি নার্ভের সমস্যায় ভুগছেন, তার উপর কাজের চাপ। এর জেরে মঙ্গলবার কাজে বেরিয়ে অসুস্থ হয়ে পড়েন। নার্ভে পড়বে আসেনি, আর সত্ত্বেও বিডিও সাহেবকে বারবার যাওয়া সত্ত্বেও চেঞ্জ করেন। তুমি ডেইলি 50 টাকা পাঠালে আসতে হবে না, এসে ওখানে চিৎকার করাতেই হবে। হুগলির সিঙ্গুরের বাসিন্দা শোভারানী বিশ্বাস। পরিবারের দাবি বছর 75-এর বৃদ্ধার কোমরে চোট, ঠিকমতো হাঁটতে পারেন না। তাকে এদিন শুনানিতে যেতে হয়। টোটোয় বসেই তার শুনানি হয়। মুর্শিদাবাদেরই রানীনগরের শুনানিতে গিয়ে হাত ভাঙল বৃদ্ধার। অভিযোগ, শুনানির লাইনে ধাক্কাধাক্কির জেরে পড়ে যান, তাতেই হাত ভাঙে। এই টেনশনে সবকিছু কিছু বোঝা যাচ্ছে না। এমনি কাগজ যাওয়ার পর থেকেই এরকম টেনশন চলছে। পশ্চিম মেদিনীপুরের পিংলার বাসিন্দা তপনকান্তি ভট্টাচার্য প্রাক্তন সেনাকর্মী। তাকেও যেতে হয়েছে শুনানিতে। 1992 সালে আমি ফৌজে জয়েন করি। তো আজকে এতদিন সার্ভিস করার পরে, আর্মিতে কাজ করার পরে, সব কিছু করার পরে খারাপ লাগছে যে নাগরিকত্বের প্রমাণ আমাকে দিতে হবে। আজ এটা নেই, কাল সেটা নেই, আজ এটা আনতে হবে, কাল ওটা আনতে হবে। তুগলকি রাজ চলছে আর কি। কাজল শেখ বীরভূম জেলা পরিষদের সভাধিপতি। তার মা সাকেদা বিবি, বয়স 90। তাকেও 24 জানুয়ারি ডাকা হয়েছে শুনানিতে। আমার মায়ের বর্তমান বয়স প্রায় 90 ছুঁই। 2000 সাল থেকে আমার মা পেনশন পায়। কেন্দ্র সরকার আমার মাকে পেনশন দিচ্ছে, আবার সেই কেন্দ্রীয় সরকার আমার মাকে লাইনে দাঁড় করাচ্ছে। এর থেকে দুঃখজনক, অপমানজনক। আরামবাগের মায়াপুর পঞ্চায়েত এলাকার শেখ লপাড়া। স্থানীয়দের দাবি এখানকার প্রায় 350 জন শুনানির নোটিশ পেয়েছেন। এর মধ্যে বেশিরভাগই পরিযায়ী শ্রমিক, কেউ থাকেন মুম্বাইয়ে, কেউ দেশের বাইরে। দিয়ে ফিরে আসছে। তারা কি করে আসবে? তারা তো বাইরে কাজ করছে, সেই ম্যাডামের কাছে কাজ করছে। ম্যাডামের আবার কাগজ লিখে দিয়ে পাঠালে প্যাডেতে একটা যায়, সেইটা আবার অনলাইনে পাঠাবে, দিয়ে দিব।
উত্তর 24 পরগনার সন্দেশখালী 1 নম্বর ব্লকের বিডিও অফিসে চলছে এসআইআর শুনানি। অভিযোগ, শুনানির পরে কোনো রসিদ দেওয়া হচ্ছে না। এ নিয়ে বিডিও অফিসে চলে ভাঙচুর। যারা হিয়ারিং এসেছিল তাদের মধ্যেই কোনো দুষ্কৃতী মনোভাবাপন্ন মানুষ হিয়ারিংয়ের সময় ভাঙচুর করেছে। আমার টেবিল থেকে শুরু করে আমার অফিসের কম্পিউটার, আমাদের হিয়ারিং অফিসার, আমারই নিজস্ব হিয়ারিং ছিল, মাইক্রো অবজারভার ছিল, তাদেরকেও থ্রেট করা হয়েছে। উত্তর 24 পরগনারই বারাসাত পুরসভা 1 নম্বর ওয়ার্ডের ভোটার প্রায় 6000। অভিযোগ, তাদের মধ্যে প্রায় 4000 জনকে এসআইআর শুনানির নোটিশ দেওয়া হয়েছে। এ নিয়ে কাজীপাড়ায় অনেকে বিক্ষোভ দেখান। স্যার আমরা চাই, কিন্তু এই সুশৃঙ্খলভাবে, কিন্তু এখন দেখা যাচ্ছে মোস্ট অফ দেম মানুষকেই আমরা এর বিরুদ্ধে আন্দোলন শুরু করেছি। বৃহত্তর আন্দোলনে আমাদের যেতে হলে আমরা নিশ্চয়ই যাব। এই যে নাম হিয়ারিংয়ে একজনের একাধিক ভার এসেছে, গিয়ে নিজেদের হিয়ারিংয়ে পার্টিসিপেট করেছে, কিন্তু তারপরেও তাদের আবার নতুন করে লিস্টে নাম এসেছে। নিউজ 18 বাংলা। আজ আশাকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান, আর সেই অভিযান ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা। আশাকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান, ন্যূনতম 15,000 টাকা বেতনের দাবি, সরকারি ছুটি সহ একাধিক দাবিতে বিক্ষোভ। স্বাস্থ্য ভবনের সামনে কড়া পুলিশের নিরাপত্তা। স্বাস্থ্য ভবনের দুদিকে রাস্তায় পুলিশের ব্যারিকেড করে দেওয়া হয়েছে। আশাকর্মীদের অভিযান ঘিরে কড়া নিরাপত্তা। আজ আশাকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান, একাধিক দাবিতে আজ স্বাস্থ্য ভবন অভিযান, একাধিক দাবিতে বিক্ষোভ। স্বাস্থ্য ভবনের সামনে কড়া পুলিশের নিরাপত্তা। স্বাস্থ্য ভবনের দুদিকে রাস্তায় পুলিশের ব্যারিকেড। আশাকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান, শিয়ালদা স্টেশন চত্বরে আটকানোর অভিযোগ জিআরপির বিরুদ্ধে। এই মুহূর্তে শিয়ালদা স্টেশন, সেখানকার ছবি দেখাচ্ছি। জিআরপির বিরুদ্ধে আটকানোর অভিযোগ। আশাকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান। প্রীতি রয়েছে আমার সঙ্গে। প্রীতি, কি পরিস্থিতি এখন? দেখো, এই মুহূর্তে যে পরিস্থিতি তা হচ্ছে শিয়ালদা স্টেশনের প্ল্যাটফর্মের একাংশে এই আশাকর্মীরা যারা বসে করে বিক্ষোভ দেখাচ্ছে এবং মূলত স্বাস্থ্য ভবন যাওয়ার উদ্দেশ্যে তারা দূর দূরান্ত থেকে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ট্রেন ধরে শিয়ালদা স্টেশনে নেমেছেন এবং সেখান থেকে স্বাস্থ্য ভবন যাওয়ার কথা ছিল এবং সেখানেই তাদের পুলিশ শাস্তি দেয় এবং সেখান থেকে তারা বিক্ষোভ দেখাচ্ছে। মূলত এই আশাকর্মীদের 3 থেকে 4টি দাবি রয়েছে। তার মধ্যে অন্যতম দাবি হচ্ছে তাদের যে বেতন, সেই বেতন 15,000 টাকা ন্যূনতম করতে হবে। 2 নম্বর হচ্ছে সরকারি সুযোগ সুবিধা তারা যাতে মৃত্যুর পর তাদের পরিবার পায় সেই বিষয়টা অ্যাসিওর করতে হবে। এবং 3 নম্বর হচ্ছে তাদের যে ছুটি, সরকারি যে নিয়ম মেনে, তার নিয়ম মেনে যে ছুটিগুলো তারা প্রাপ্য ছুটি পান, সেই বিষয় নিয়ে একাধিক যে দাবি, সেই দাবিকে সামনে থেকে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছে। তবে শিয়ালদা স্টেশনে তারা রেল পুলিশ আটকে দিচ্ছে, এমনটাই অভিযোগ করছেন তারা। বেশ, ভাতা দেওয়া হয়, সেই ভাতা বাড়ানোর কথা বা ফিক্সড করার কথা আমাদের। আর হচ্ছে মৃত আশাকর্মী পরিবারকে 5 লক্ষ টাকা পেতাম, সেটা আমাদেরকে যদি কেউ কর্মরত অবস্থায় মারা যায় তার পরিবারকে 5 লক্ষ টাকা দিতে হবে। আর হচ্ছে আমাদের যে বকেয়া আছে সব মিটিয়ে দিতে হবে। এই সব কারণে আমরা আজকে এখানে বসে পড়েছি। হ্যাঁ, স্বাস্থ্য ভবন যাওয়ার উদ্দেশ্যে আমাদের এখানে আসা। যেতে দিচ্ছে না, আমরা যাওয়ার জন্যই আসছি। আমাদের নেত্রীরা কি বলে সেটা শুনে আমরা যাব। অভিযানের আগে বাধা দেওয়ার অভিযোগ। আজ আশাকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান, বীরভূমে আশাকর্মীদের বাধা দেওয়ার অভিযোগ। সিউড়িতে ট্রেনে ওঠার আগেই বাধার অভিযোগ। সুপ্রতিম রয়েছে টেলিফোন লাইনে। সুপ্রতিম, কি অভিযোগ আশাকর্মীদের, কি ঘটনা ঘটেছে সেখানে?
দেখো, আশা কর্মীদের যেটা অভিযোগ যে তারা যখন একটা সকালবেলায় কলকাতায় বিক্ষোভ কর্মসূচি আছে সেখানে যখন যোগ দিতে যাচ্ছেন এবং ভোরবেলায় যে ট্রেন, সেই ট্রেন যখন তারা ধরতে যাচ্ছিলেন সেখানে পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ, তাদেরকে ট্রেনে চাপতেই দেওয়া হয়নি এবং তার পাশাপাশি তাদের টিকিটও রিটার্ন করে দেওয়া হয় এবং তারা যখন সেখান থেকে বাসে করেও যেতে চাই বাসেও চাপতে দেওয়া হয়নি এবং সেই জন্যই কিন্তু আশা কর্মী তারা বিক্ষোভ সমাবেশে যোগ দিতে যেতে পারেননি, এমনটাই অভিযোগ আশা কর্মীদের। যদিও পুলিশ প্রশাসনের কোনো দুর্ব্যবহার করেনি, শুধু তাদেরকে ট্রেনে চাপতে দেওয়া হয়নি, বাসে চাপতে দেয়নি, এমনটাই তারা জানিয়েছেন এবং এটা সম্পূর্ণ আগে থেকেই ঠিক করা ছিল বলে এমনটাই অভিযোগ তাদের। বেশ, স্বাস্থ্য ভবন যাওয়ার আমাদেরকে, আমরা এখানে স্টেশনে গেছিলাম, স্টেশন থেকে আমাদেরকে পুলিশ বাহিনী এসে ওখানে আটকে দেয়, আমাদের কোনো মেয়ে সেখানে যেতে পারে না, এমনকি টিকিট কেটেও সেখান থেকে টিকিট রিটার্ন করতে হয়। কি আমরা চাই আমাদের গণ অধিকার, এইটুকু কি আমরা পারবো না? স্টেশনের বাইরে থেকে বের করে দিল, স্টেশন চত্বরেই যেতে দেয়নি। আমরা ছিলাম 50 জন, শিউরি সাব ডিভিশন, করিদ্দা, বিভিন্ন জায়গা থেকে যা সব আসছে। আমরা ছিলাম আশাকর্মী সমস্ত। শুধু বীরভূম নয়, বাঁকুড়ায় রাজ্য সড়ক অবরোধ আশা কর্মীদের এবং সেখানেও তাদেরকে আটকে দেওয়ার অভিযোগ। আজ আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান, বাঁকুড়ার ছবি দেখাচ্ছি। বাঁকুড়ায় তাদেরকে আটকে দেওয়া হয় এবং তারই প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ আশা কর্মীদের। প্রিয়ব্রত রয়েছে টেলিফোন লাইনে। প্রিয়ব্রত, ব্যস্ত সময় সেখানে এইভাবে পথ অবরোধ এবং আজ আশা কর্মীদের যে স্বাস্থ্য ভবন অভিযান তার আগে আটকে দেওয়ার অভিযোগ তুলছিলেন তারা, আর কি বলছেন, কি অভিযোগ তাদের, কি পরিস্থিতি, যান চলাচল স্বাভাবিক হয়েছে? দেখো, এই মুহূর্তে যান চলাচল স্বাভাবিক হয়েছে, তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু পুলিশের পক্ষ থেকে যেটা দাবি করা হয়েছে যে তাদেরকে যে বাসের দাবি করছিলেন যে তাদেরকে কলকাতা যাওয়ার জন্য বাস দিতে হবে, কেননা তারা কলকাতার পৌঁছতে পারবেন না, যে বিক্ষোভ অবস্থান ডেপুটেশন রয়েছে স্বাস্থ্য ভবনের সেখানেই তারা যাচ্ছিলেন এবং শুধু তারা যাচ্ছিলেন এমনটা নয়, তারা দেশ বদলে যাচ্ছিলেন, যারা যারা ইউনিফর্ম সেই দেশ কিন্তু তারা করেননি, নর্মাল ডেসে তারা যাচ্ছিলেন। সেক্ষেত্রে যাতে বুঝতে না পারে তারা পুলিশ ধরপাকড় হতে পারে সেই আশঙ্কাতে সেই দেশ ছেড়ে দিয়েছিলেন, তারা নর্মাল ডেসে বেরিয়েছিলেন, কিন্তু তারপরও পুলিশ বাসে উঠে তাদেরকে জোর জবরদস্তি নামিয়ে নেয় এবং তারপরেই কিন্তু তারা বাসের দাবিতে বিক্ষোভ দেখা থাকেন, অবরোধ করতে থাকেন এবং এই রাজ্য সড়ক, বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়ক অবরোধ হয়ে পড়ে, প্রায় 2 ঘন্টা অবরোধ চলে এবং শুধুমাত্র আশা কর্মীরা দুর্ভোগের মধ্যে পড়েন এমনটা নয়, সাধারণ মানুষকে দুর্ভোগে পড়তে হয়, জঞ্জাট তৈরি হয় এই রাজ্য সড়কে এবং এই ব্যস্ততম সময়ে অফিস যাত্রী, স্কুল যাত্রী সকলকে কিন্তু ব্যস্ত হতে হয় এবং এই যে আশা কর্মীদের বিক্ষোভে কিন্তু সর্বসাধারণ ব্যবস্থা নেয়, পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার পর আশা কর্মীদের আশ্বাস দেওয়া হয় যে বাসের ব্যবস্থা করা হবে, তার পরবর্তীকালে আশা কর্মীরা অবরোধ ফেলে। কিন্তু আশা কর্মীরা যারা যাচ্ছিলেন তারা দিয়ে দাবি দাওয়া নিয়ে সেখানে পুলিশ কেন দখল করছে এই দাবিতে কিন্তু সরব হয়েছে আশা কর্মীরা। পথ অবরোধ করে দাঁড়িয়ে আছে, আজকে আমাদের কলকাতা যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা বুঝতেই পেরেছিলাম যে প্রশাসন আমাদেরকে আটকে দিতে পারে, তার জন্য আমরা সিম্পল ডেসে যাচ্ছিলাম। তো সিম্পল ডেসে তো কারণ আমরা কয়েকটা মেয়ে একসাথে ছিলাম বলে বুঝে নিয়েছে যে এরা আশা, এদের কেউ স্বাস্থ্য ভবন যাচ্ছে, তার জন্য আমাদেরকে আটকে দেওয়া হয়েছে। কোনো বাস আমাদেরকে তুলে নাই, বাসে উঠেছি, বাস থেকে নামিয়ে দেওয়া হয়েছে, যে আমাদেরকে জবাব দিতে হবে আমাদের অপরাধ কোথায়। হিঙ্গলগঞ্জে আশা কর্মীদের আটকে রাখার অভিযোগ। বাঁকুড়ার পর হিঙ্গলগঞ্জের ছবি দেখাচ্ছি আপনাদের। হিঙ্গলগঞ্জ থানার বাইরে আশা কর্মীদের বিক্ষোভ, তাদেরকে আটকে রাখার অভিযোগ, তার প্রতিবাদে থানার বাইরে আশা কর্মীদের বিক্ষোভ। স্বাস্থ্য ভবন অভিযানের আগে বাধার অভিযোগ, রওনা দেওয়ার আগে আটক করার অভিযোগ। আমাকে ধরে নিয়ে আসার উদ্দেশ্যে আমার আশাকর্মীবৃন্দ সকলেই এখানে এসেছেন। 21 তারিখে আমাদের স্বাস্থ্য ভবনে যাওয়ার উদ্দেশ্যে আমি রওনা হয়েছি। মানে লেবুখারি আমাদের ওখান থেকে বাসটা ছাড়ার কথা ছিল, ওখান থেকে আমি যাচ্ছিলাম, দিয়ে আমার মোড়ের মাথা থেকে আমাকে পুলিশ ধরে নিয়ে এসছে। নিয়ে আসার পরেই আমি অর্ডার কপি দেখতে চেয়েছিলাম যে আমাকে কোন উদ্দেশ্যে ধরে নিয়ে আসছে। তো উনি বললেন যে বড়বাবুর কাছে আছেন। আমি ওনাদের পার্সোনাল গাড়িতে উঠিনি, আমি আমার একটা পার্সোনাল গাড়ি নিয়ে আমি চলে এসেছি থানাতে। এখন আমার এই ধরে আনাতেই আমার সহকর্মী সকলেই এখানে আন্দোলনে বিক্ষোভে উপস্থিত হয়েছে। আর এবার মেদিনীপুরের দিকে নজর রাখি, সেখানে আশা কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ। ট্রেনে ওঠার আগেই বাধার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। প্রতিবাদে রেল লাইনে শুয়ে বিক্ষোভ আশা কর্মীদের। জেলার বিভিন্ন জায়গায় আশা কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ।
যে ছবি দেখাচ্ছি আপনাদের মেদিনীপুরে, সেখানে আজ স্বাস্থ্য ভবন অভিযানে আসার আগে বাধা দেওয়া হয়। ট্রেনে ওঠার আগেই বাধার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। প্রতিবাদে রেল লাইনে শুয়ে বিক্ষোভ আশা কর্মীদের। এবার বাঁকুড়ার ছবিটা দেখাচ্ছি, সেখানে আবার স্টেশনে আশা কর্মীদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। পুলিশের বিরুদ্ধে স্টেশনে ঢুকতে বাধার অভিযোগ। কলকাতায় রওনার আগেই বাধার অভিযোগ। বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলেও অভিযোগ। অভিযানের আগেই আশা কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ। বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। স্টেশনে ঢুকতে দেওয়া হয়নি, বাধা দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ আশা কর্মীদের। বাঁকুড়ার ছবি দেখাচ্ছি আপনাদের। আমরা স্বাস্থ্য ভবন যাচ্ছিলাম, সেখানে কারা বাধা দিচ্ছে? সেখানে পুলিশে বাধা দিচ্ছে। আমরা তো কোনো চোর ডাকাত নয় যে আমাদেরকে আটকানো হচ্ছে। আন্দোলনকে কিছুতেই যাবানো যাবে না। আমরা এখানে কোটা আশা আছি, সারা পশ্চিমবঙ্গে বাঁকুড়া, হাওড়া, হুগলির আশা দিয়ে তো আর আটকাতে পারবেন না। কলকাতা স্বাস্থ্য ভবন যাচ্ছিলাম, আমাদের একটা সংগঠন ছিল আশাদের, সে নিয়ে যাচ্ছি। স্টেশনে আসার ফলে পুলিশ ঘেরাও করে বলছে এটা অবৈধ, আপনাদের যাওয়া চলবে না, আপনাদের অ্যারেস্ট করা হবে, এই সেই করে বিভিন্ন রকম ভয় দেখাচ্ছে। আজ আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান। আর এহেন পরিস্থিতিতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বার্তা, রাজনৈতিক ফাঁদে পা দেবেন না। আশা কর্মীদের বার্তা দিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। আমরা আপনাদের সঙ্গে আছি, কিন্তু যদি রাজনৈতিকভাবে কেউ আপনাদের ব্যবহার করতে চায় সেই ফাঁদে পা দেবেন না। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য আমরা শুনেছি আপনারা হয়তো তাদের কিছু চাঁদাও দেন। চাঁদা দিতেই পারেন, আপনার ইচ্ছে আপনি করবেন, গণতন্ত্রে বাধা নেই, নিশ্চয়ই করবেন। কিন্তু এই যে ব্যবহার করা আপনাদের নিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করবার জন্য, এত কিছু পাওয়ার পরেও, সরকার দেবার পরেও সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলা, এই ফাঁদে পা দেওয়াবেন না। আমরা সতর্ক করতে চাই যারা এদেরকে এইভাবে আপনারা ব্যবহার করতে চান।